সালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা দেখছো নিউরোবিজ্ঞান। আমি মোহাম্মদ সামিদ হাসান, বর্তমানে পড়াশোনা করছি ট্রিপলি ডিপার্টমেন্টে, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে কিভাবে নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল চেনা যায় এবং পরীক্ষায় আসলে খুব সহজেই অ্যান্সার করা যায়। প্রথমে আমি এদের বেসিক কনসেপ্টটা দিব এবং এরপরে কিছু শর্টকাটস টিপস দিব যেগুলোতে পরীক্ষায় খুব সহজেই, প্রায় 2-3 সেকেন্ডের মধ্যেই তুমি অ্যান্সার বলে দিতে পারবে। সো শুরু করতেছি। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এটা আমার ফার্স্ট ভিডিও এই চ্যানেলের। সো আশা করছি তোমরা পাশে থাকবে। আহ, আমার তো শুরু করতেছি। আমার গ্রাফিক্স ট্যাবটা নষ্ট হওয়ার কারণে আমি আমার নোট থেকে ছবি তুলে তোমাদের ক্লাস নিচ্ছি, পড়াচ্ছি। সো দেখতে থাকো। আমাদের সূত্রে জানতে হবে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। ফাইল শব্দটার অর্থ হচ্ছে ভালোবাসা অথবা আকর্ষণ করা। ঠিক আছে, মানে আকর্ষণ করা। পৃথিবীতে আকর্ষণ কাদের মধ্যে হয়? দুইটা ভিন্নধর্মী বস্তুর মধ্যে হয়, ভিন্নধর্মী চার্জের মধ্যে হয়। প্লাস মাইনাসকে আকর্ষণ করবে, মাইনাস প্লাসকে আকর্ষণ করবে। সো ইলেকট্রোফাইল শব্দের অর্থ হচ্ছে কি ইলেকট্রনকে আকর্ষণ করা। সো ইলেকট্রনকে যে আকর্ষণ করবে, অর্থাৎ নেগেটিভ চার্জকে যে আকর্ষণ করবে সে অবশ্যই পজিটিভ চার্জ হবে। সো দেখো ইলেকট্রোফাইল গুলো কিন্তু পজিটিভ চার্জ, CH3+, NO2+, NO+, Br+, H+, এগুলো। এবং আরেক ধরনের ইলেকট্রোফাইল যেগুলো আছে তাদেরকে বলে প্রশম ইলেকট্রোফাইল বা অষ্টক সংকোচন, যাদের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন নাই। যেমন AlCl3, এটা খুব বহুবার আসছে পরীক্ষায়। AlCl3 অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন 3টা, ক্লোরিন যুক্ত হয়েছে 3টা। তো কেন্দ্রীয় পরমাণু অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে টোটাল ইলেকট্রন সংখ্যা কিন্তু 6টা। এটা 3টা, এটার টোটাল 3টা, টোটাল 6টা ইলেকট্রন। সো এটা কিন্তু অষ্টক সংকোচন। সো অষ্টক সংকোচন গুলো কিন্তু প্রশম ইলেকট্রোফাইলের উদাহরণ। সো নিউক্লিওফাইলের মধ্যে এবার আমরা আসি। নিউক্লিওফাইলের মধ্যে নিউক্লিওফাইল নিউক্লিয়াসকে আকর্ষণ করে বা কেন্দ্রাকর্ষী। নিউক্লিয়াসে তো পজিটিভ চার্জ থাকে, প্রোটন। সো পজিটিভ চার্জকে আকর্ষণ করি। সে যখন পজিটিভ চার্জ, সে নিজে নেগেটিভ চার্জ। আকর্ষণ তো বিপরীত ধর্মী বস্তুর মধ্যে হয়। সো নেগেটিভ চার্জের মধ্যে দেখো OH-, CH3-, OR-, CN-, Cl-। এবং প্রশম নিউক্লিওফাইল যাদের লন পেয়ার ইলেকট্রন বা মুক্ত জোড় থাকবে, যেমন NH3 তে নাইট্রোজেনের মুক্ত জোড় আছে, H2O তে অক্সিজেনের মুক্ত জোড় আছে। সো এইভাবে মুক্ত জোড় যারা থাকবে তারা হচ্ছে কি নিউক্লিওফাইল। ইয়েস, আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আরো শর্টে আমরা যেই টিপস এন্ড ট্রিক্স এর কথা বলছিলাম ওটাতে যাচ্ছি। সো এখানে এবার তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলের দুটো ছন্দ লিখে দিয়েছি আমরা। এটা হচ্ছে ঢাবি, রাবি, জবি, যে কোনো ধরনের মেডিকেল ভর্তি পরীক্ষা এগুলো বহুবার আসছে। এর জন্য এগুলো শর্টে মনে রাখার জন্য আর কি, তোমার এইগুলোই পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। প্রথমে দেখো প্রথম ইলেকট্রোফাইল প্রথম ইলেকট্রোফাইলের ছন্দটা হচ্ছে কি ইলার 3টা বিএফ। এখানে ফাহিম, আলিম, সোহেল। ফাহিমে BF3, আলিমে AlCl3, সোহেলে SO3। এবং আগেই তো জানি ইলেকট্রোফাইল যেহেতু ইলেকট্রনকে আকর্ষণ করে, সো এরা নিজে পজিটিভ চার্জ। এবং নিউক্লিওফাইলের মধ্যে মনে রাখা সন্দেহটা হচ্ছে প্রশম নিউক্লিওফাইল, যারা পানি প্লাস অ্যালকোহল সমান নেশা। এটা মজা হিসেবে নিও। সো নিউক্লিওফাইলের এই এন দিয়ে মনে, ন দিয়ে মনে রাখবো নেশা। তো এখানে পানি, ROH এবং NH3। এবং এরা নিজে নেগেটিভ চার্জ, কারণ নিউক্লিওফাইলরা তো নিজে যেহেতু পজিটিভ নিউক্লিয়াসকে আকর্ষণ করেছে, এরা পজিটিভ চার্জকে ভালোবাসে। So ওরা নিজে নেগেটিভ চার্জ। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। এই দুইটা বললে একটা আমার মোটামুটি অর্গানিক থেকে তোমার বলা যায় যে শিওর, কারণ এখান থেকে একটা প্রশ্ন আসবেই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা আমার নতুন চ্যানেলে তোমরা অবশ্যই আমার সাথে থাকবা। সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলে এবং লাইক দিয়ে পাশে থাকবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান।